আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টমেটো সস কিভাবে বানাইতে হয়। পিৎজা এবং পাস্তার জন্য বেস্ট একটি টমেটো সস রেসিপি। আপনারা ফলো করতে থাকেন, আশা করি সসটি ভালো লাগবে। এবং এই সসটি আপনারা যদি পিৎজা এবং পাস্তার মধ্যে ইউজ করেন তাহলে অনেক বেশি টেস্ট হবে। সো প্রথমে কিছু পেঁয়াজ, তারপর রসুন কুচি কুচি করে কেটে তারপর ফ্রাই প্যানে কিছু অল্প পরিমাণ অয়েল দিয়ে এটাকে বয়েল করতে হবে। পেঁয়াজ আর রসুনটা বয়েল করতে হবে। ওকে, ভালোভাবে বয়েল করতে হবে, ব্রাউন কালার আসতে হবে, ঠিক আছে। দেন তারপর বয়েল করে করে যখন দেখবেন ব্রাউন কালার চলে আসছে তখন ডাইট অরেগানো দিবেন অল্প পরিমাণ। ওকে, তারপর দিবেন এটাতে দিবেন ব্ল্যাক পেপার। ওকে, আপনাদের সুবিধার্থে ছবিগুলো দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে। ব্ল্যাক পেপার দেওয়া হয়ে গেলে এখানে মিক্স করবেন সল্ট, মানে লবণ অল্প পরিমাণ মিক্স করবেন, বেশি পরিমাণ দিবেন না, সব কিছু অল্প অল্প পরিমাণ দিবেন। তারপর দিবেন বাসিল লিভস, এটা হালকা পরিমাণ, এত বেশি দিবেন না। ওকে, এটা হয়ে গেলে সব একসঙ্গে মিক্স করবেন, ভালোভাবে মিক্স করবেন। যখন ব্রাউন কালার চলে আসবে টমেটোগুলা কুচি কুচি করে কেটে তারপর টমেটোগুলা মিক্স করবেন। দেন সব একসঙ্গে মিক্স করবেন, মিক্স করতে থাকেন। এখন ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে দিবেন। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর যখন এই পানি চলে আসবে, টমেটোটা পানি চলে আসবে, তখন এই টমেটোতে অ্যাড করবেন টমেটো পেস্ট। ওকে, টমেটো পেস্ট একটা ইউজ করবেন। তারপর এটা মিক্স করে ওকে, এখানে স্টিভিয়া সুগার দিয়ে দিবেন। অল্প পরিমাণ, বেশি দিবেন না, অল্প পরিমাণ স্টিভিয়া সুগার দিবেন। এই যে স্টিভিয়া সুগার, এখানে আরবি লেখা দেখা যাচ্ছে, আমি হয়তো মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। স্টিভিয়া সুগার, অল্প পরিমাণ স্টিভিয়া সুগার, বা আপনারা যে কোনো সুগার অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। তারপর মিক্স করবেন। ওকে, ভালোভাবে মিক্স করবেন। এখন মিক্স হয়ে গেলে কিছুক্ষণ 4-5 মিনিট রাখবেন। 4-5 মিনিট পর এটা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে টমেটোটাকে ব্লেন্ডার করতে হবে। এই যে হ্যান্ড ব্লেন্ডার, দেখেন ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু করে দেখালাম আপনাদেরকে, কিভাবে কি করতে হয়, ইনগ্রেডিয়েন্টস ও সব কিছু। সো ফলো করুন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফুড রিভিউ সবসময় পাবেন ইনশাল্লাহ।